এবার আমেরিকা বাংলাদেশের সমুদ্র সীমা নিয়ন্ত্রণ করবে বাংলাদেশের পুরো জ্বালানি খাত। বাংলাদেশের এর থেকে বেরিয়ে আসার আর কোনো পথ নেই। প্রফেসর ইউনূস যে গোলামির চুক্তি করে গেছেন তারই ধারাবাহিকতায় আরও একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে গতকালকে, এবং সেই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার পরে বিভিন্ন গণমাধ্যম বলছে বাংলাদেশের উপরে জ্বালানি বিষয়ক এবং বাংলাদেশের সমুদ্র সীমার উপরে আমেরিকার পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হচ্ছে। ভয়াবহ বিপর্যয়ের দিকে আমরা চলে যাচ্ছি। মার্কিনীদের সঙ্গে ডক্টর ইউনূসের যে গোলামির চুক্তি, সেই চুক্তির সময় বিএনপি মতামত দিয়েছিল পজিটিভ, সেরকম বক্তব্য বিএনপিরই বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে আমরা জেনেছিলাম। আজকে জামাতের আমির আবারও বলেছেন যে এই চুক্তি ব্যাপারে জামাতের সঙ্গে কোনো আলোচনা করেনি ইউনূস সরকার। জামাত একাধিকবার বলল কোনো আলোচনা করেনি, কিন্তু বারবার বলা হচ্ছে ইউনূস সরকারের বিভিন্ন জন বলছেন যে এই চুক্তির ব্যাপারে বিএনপি, জামাত, বর্তমানে যারা বিরোধী দল আছে সবার সঙ্গে আলোচনা করা হয়েছে, সবার মতামত নিয়েই এই চুক্তি করা হয়েছে। বিএনপির মতামত যে ছিল বিএনপি সরকারের বর্তমান মুভমেন্ট সেটাই বলে দেয়, কিন্তু জামাতের মতামত ছিল না, এটা জামাতের মুভমেন্টে বোঝা যায় না। জামাতের আমির শুধুমাত্র অস্বীকারই করছেন আমাদের সঙ্গে আলোচনা করেনি, কিন্তু প্রফেসর ইউনূসের ওই চুক্তি বিরোধী একটা কথাও তারা কিংবা তাদের যারা সঙ্গী তারা কেউ বলছেন না, বিশেষ করে ছাত্রদের নিয়ে তৈরি হওয়া দল এনসিপি। এবার বিএনপির নতুন পররাষ্ট্রমন্ত্রী গতকালকে আমেরিকার সঙ্গে যে নতুন সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন সেটা দিয়ে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি চলুন, যে বাংলাদেশের জ্বালানি খাতকে কিভাবে আমেরিকা নিয়ন্ত্রণ করবে। বাংলাদেশ ইচ্ছা করলেও জ্বালানি খাতে অন্য কোনো দেশের দিকে যেতে পারবে না, এবং এরই মাধ্যমে বাংলাদেশের সমুদ্র সীমায় কিভাবে আমেরিকা তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করবে। শেষ পর্যন্ত কোন পথে হাঁটছি আমরা, চলুন একটু আলোচনা করে দেখি এই ভিডিওতে। দর্শক, আমেরিকার ব্যাপারে যে ভয়ঙ্কর তথ্যটা দিলাম সেই খবর উঠে আসেনি বাংলাদেশের কোনো গণমাধ্যমে। এই খবর তুলে এনেছে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ। নর্থ ইস্ট নিউজের এই ভয়ঙ্কর প্রতিবেদনটা পড়লে আপনিও শিউরে উঠবেন। সাধারণত নর্থ ইস্ট নিউজ, ইন্ডিয়ার অন্য অনেক গণমাধ্যম প্রচুর ভুয়া খবর ছড়ালেও নর্থ ইস্ট নিউজকে ভুয়া খবর ছড়াতে আমরা খুব একটা দেখিনি। বাংলাদেশ ব্যাপারে তারা যত সেন্সিটিভ নিউজ করেছে তার একটাও এখন পর্যন্ত মিথ্যা হতে দেখিনি আমরা। তারা কি বলছে দেখুন তাদের শিরোনামে। তারা বলছে বাংলাদেশের এনার্জি সাপ্লাই আন্ডার কন্ট্রোল অফ ইউএস ফার্ম শেভরন অ্যান্ড এক্সেলারেট। এই যে কথা বলছে, অর্থাৎ বাংলাদেশের জ্বালানি সরবরাহ মার্কিন প্রতিষ্ঠান শেভরন এবং এক্সেলারেটের নিয়ন্ত্রণে চলে গেল। বলা হচ্ছে যে গত 14 মে ওয়াশিংটনে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্র বাংলাদেশ সমঝোতা স্মারকটি বঙ্গোপসাগরে বাংলাদেশের সামুদ্রিক সীমানার উপরে নিয়ন্ত্রণ লাভের একটি কৌশলগত পদক্ষেপ হতে পারে। অর্থাৎ এই পত্রিকা দাবি করছে যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে এর মাধ্যমে আমেরিকা আমাদের যে সমুদ্র সীমা সেই সমুদ্র সীমায় তেল গ্যাসের অজুহাতে পুরোপুরি নিয়ন্ত্রণ রাখবে, এবং যদি নিয়ন্ত্রণে তাদের চলে যায় তাহলে অন্য কোনো দেশের সঙ্গে আমাদের সম্পর্ক তৈরি করা কিন্তু অনেক বেশি টাফ হবে। কি বলছে তারা? বলছে বাংলাদেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থা, বিশেষ করে প্রাকৃতিক গ্যাস সরবরাহের নিয়ন্ত্রণ কার্যকরভাবে দুটি মার্কিন কোম্পানির হাতে চলে গেছে। 2026 সালের 12 ও 13 মে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন, শেভরনের প্রেসিডেন্ট হেভিয়ের লা রোসা এবং এক্সেলারেটরের এনার্জির প্রেসিডেন্ট ও সিইও স্টিভেন কোভাসের সাথে বৈঠক করেন। 14 মে অর্থাৎ গতকালকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ওয়াশিংটন ডিসিতে মার্কিন জ্বালানি দপ্তরে মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইটের সঙ্গে একটি কৌশলগত জ্বালানি সহযোগিতা সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন। জানা গেছে বাংলাদেশের জ্বালানি মন্ত্রণালয় ও পেট্রো বাংলার কর্মকর্তাদের এই চুক্তি সম্পর্কে পুরোপুরি অবহিতই করা হয়নি। বলা হচ্ছে খলিলুর রহমান জ্বালানি ও আইন মন্ত্রণালয়ের যাচাই বাছাই ছাড়াই তড়িঘড়ি করে এই সমঝোতা স্মারকটিতে স্বাক্ষর করেছেন। 2026 সালে 13 মে বাংলাদেশের জ্বালানি খাতে চলমান সহযোগিতা নিয়ে ক্রিস্টেনসন লা রোজার সঙ্গে সাক্ষাৎ করেন। বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস সরবরাহের প্রায় 60% শেভরন নিয়ন্ত্রণ করে।
পেট্রোবাংলার সাথে উৎপাদন অংশীদারিত্ব চুক্তির মাধ্যমে শেভরন বাংলাদেশের দুটি প্রধান গ্যাস ক্ষেত্র বিবিয়ানা সিলেটের এবং শাহবাজপুর ভোলার এই দুটা পরিচালনা করে। 2026 সালের 14 মে ক্রিস্টেনসন কোভাসের সঙ্গেও কথা বলেন। বর্তমানে বাংলাদেশে এক্সেলারেটেড এনার্জি কার্যত এলএনজির একমাত্র সরবরাহকারী। বৈঠক শেষে রাষ্ট্রদূত জানান যে অফশোর এলএনজি টার্মিনাল এবং পাইপলাইন সহ জ্বালানি অবকাঠামো সম্প্রসারণে মার্কিন উদ্ভাবন কাজে লাগিয়ে বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে এক্সেলারেটেড তারা কাজ করবে। গত সপ্তাহে এই ব্যাপারটা হয়। এই বলা হয়েছিল যে চুক্তিটি উভয় দেশের বাজারে প্রবাসীদের সহজ করবে, বিনিয়োগের বাধা দূর করবে এবং বাণিজ্যিক সুবিধা প্রসারিত করবে। এটা সবই মার্কিনীদের বক্তব্য, কিন্তু মানে যে অরিজিনাল বাস্তবতা সেই বাস্তবতা ভিন্ন। গত 21 মাসে বাংলাদেশের বহুমাত্রিক জ্বালানি নিরাপত্তা ব্যবস্থা ভেঙে দেওয়া হয়েছে। জ্বালানি সরবরাহকে একপাক্ষিক কার্যত যুক্তরাষ্ট্র কেন্দ্রিক করে তোলা হয়েছে, অর্থাৎ ইউনূস সরকারের আমল থেকে। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে বাংলাদেশের উপরে এই দীর্ঘমেয়াদী জ্বালানি সরবরাহ কৌশল চাপিয়ে দিতে চেয়েছে। 1980-র দশক থেকে মার্কিন তেল কোম্পানিগুলো বাংলাদেশের তেল গ্যাস খাতের উপরে নিয়ন্ত্রণ লাভের চেষ্টা করে আসছে। এই দীর্ঘ চেষ্টা অবশেষে পুরোপুরি নিয়ন্ত্রণের মধ্যে আনতে পেরেছে প্রফেসর ইউনূসের আমলে তারা। 14 মে চুক্তিটিতে নিরাপত্তা জোরদার ও কৌশলগত সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ঐতিহাসিক সমঝোতা স্মারক হিসেবে তুলে ধরা হচ্ছে। এই চুক্তির ফলে বাংলাদেশ সাশ্রয়ী মূল্যে আমেরিকা থেকে এলএনজি, এলপিজি এবং অন্যান্য জ্বালানি পণ্য আমদানি করতে পারবে ঠিকই, কিন্তু বাংলাদেশ চাইলে অন্য কোনো জায়গা থেকে এটা আনতে পারবে না। তখন যুক্তরাষ্ট্রের অনুমতি লাগবে এবং যুক্তরাষ্ট্রের পরিপূর্ণ নিয়ন্ত্রণটা যেন বাংলাদেশের উপরে থাকে, সেই জন্যই এই সমঝোতা স্মারক চুক্তিটা করা হয়েছে। নির্ভরযোগ্য সূত্র দাবি করছে যে বঙ্গোপসাগরে বাংলাদেশের সামুদ্রিক সীমানার উপরে নিয়ন্ত্রণ লাভের কৌশলগত পদক্ষেপের অংশ হিসেবে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে। চুক্তি অনুযায়ী বঙ্গোপসাগরে তেল ও গ্যাস অনুসন্ধানে বাংলাদেশ মার্কিন কোম্পানিগুলোকে অগ্রাধিকার দেবে। মার্কিন কোম্পানিগুলো ভূকম্পীয় ও ভূতাত্ত্বিক জরিপে পেট্রোবাংলার সঙ্গে যৌথভাবে কাজ করবে। উল্লেখ্য, মার্কিন তেল কোম্পানিগুলো মার্কিন প্রতিরক্ষা দপ্তরের অধীনে পরিচালিত হয়। অর্থাৎ এই যে তেল কোম্পানি, এটা মার্কিন প্রতিরক্ষা দপ্তর তারা নিয়ন্ত্রণ করে। তার মানে এই পুরোটা শেভরন কিংবা অন্য কোম্পানিকে মনে হতে পারে যে প্রাইভেট কোম্পানি, কিন্তু আদতে তা নয়। মার্কিন প্রতিরক্ষা দপ্তর এগুলোকে নিয়ন্ত্রণ করে এবং মার্কিনীদের আধিপত্য বজায় রাখা, আধিপত্য পরিপূর্ণভাবে এখানে স্থাপিত যেন হয়, সেই জন্যই এত কলা কৌশল অবলম্বন করা হচ্ছে। তাহলে কি বাংলাদেশ মার্কিনীদের ফাঁদে পুরোপুরি পড়ে গেল? প্রফেসর ইউনূস যে ফাঁদে বাংলাদেশকে ঢুকিয়ে দিয়েছেন, সেই ফাঁদ থেকে আমাদের কি আর কোনো বাঁচার উপায় নেই? কিংবা বাঁচার চেষ্টা কি আদৌ বর্তমান সরকারের অগ্রাধিকারের মধ্যে রয়েছে, নাকি প্রফেসর ইউনূসের কার্যক্রমগুলোকেই তারা মানে অগ্রসর করতে চায়, সেগুলো চালিয়ে যেতে চাই, অব্যাহত রাখতে চাই এবং সেভাবেই চলতে চায়? তাতে করে বাংলাদেশের কতটুকু লাভ, নাকি আমরা ক্রমেই আমেরিকার দাসত্ব মেনে নিচ্ছি? আমেরিকার কাছাকাছি দেশ হলে ব্যাপারটা এরকম হতে পারতো যে আমেরিকার সীমান্তের কাছে দেশ হলে হয়তো প্রফেসর ইউনূস বাংলাদেশকে আমেরিকার অঙ্গরাজ্য হিসেবেও প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেন। তখনও কি আমরা চুপ করে সেটা মেনে নিতাম, সেই পথে এগিয়ে যেতাম? দর্শক, আপনার কাছে কি মনে হয়? প্রথমে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তিনি হাটে হাড়ি ভেঙেছিলেন, বলেছিলেন যে এই যে আমেরিকার সাথে চুক্তি, আমরা যেটাকে গোলামি চুক্তি বলি, এই গোলামি চুক্তি যেটা হয়েছে, এই চুক্তি বিএনপি এবং জামাতের দুই দলেরই সম্মতিতে হয়েছে। আমি বলি শুধু বিএনপি জামাত না, বিএনপি জামাত এবং এনসিপি তিনজনের সম্মতিতেই ইউনূস সরকার এই চুক্তি করেছে। এটা বোঝার জন্য রকেট সায়েন্স পড়া লাগে না, এটা খুব সাধারণ জ্ঞানী যে কেউ বুঝতে পারে যে বিএনপি জামাত এবং এনসিপির কনসার্ন ছাড়া
আমেরিকা নিজেই আগাত না। আমেরিকার বাণিজ্য প্রতিনিধি দল একদম স্কাইপিতে ইন্টারনেটে মিটিং করেছে বিএনপি এবং জামাতের সঙ্গে, সেখানে এগুলো নিয়ে আলাপ হয়েছে, এগুলো পত্রপত্রিকায় এসছে, এবং সেই আলাপের সূত্র ধরেই তো তারপরে আপনার এই বাংলাদেশ এই আমেরিকার ট্রেড সংক্রান্ত যে লোকজন আছে তাদের এই মিটিং জামাত এবং বিএনপির সঙ্গে একাধারছে মিটিং হয়েছে, এবং সেই মিটিং এর পরেই তো আমরা দেখলাম যে এই চুক্তি হয়েছে। তো বিএনপি জানতো না, জামাত জানতো না, এটা কি আসলে বিশ্বাসযোগ্য? কিন্তু আজকে এসে জামাতের শফিকুর রহমান একটা কথা বলছেন, এতে করে তাকে আমার আরো দুইটা প্রশ্ন করার ইচ্ছা ছিল। আমি তো আর রংপুরে ছিলাম না, তিনি রংপুরের শফিকুর রহমান। আমেরিকার সঙ্গে চুক্তির সময় অন্তর্বর্তী সরকার জামাতকে কিছু জানায়নি। অন্তর্বর্তী সরকারের সময় আমেরিকার সঙ্গে হওয়া চুক্তির বিষয়ে সরকারের পক্ষ থেকে কেউ জামাতের সঙ্গে কোনো আলোচনা করেনি বলে দাবি করেছেন বিরোধী দলীয় নেতাও জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, এখন আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, তৎকালীন সরকারের পক্ষ থেকে কোনো একজন মানুষ এই বিষয় নিয়ে আমাদের সঙ্গে একটা শব্দ উচ্চারণ করেননি। আমি যদি প্রশ্ন করি যে তৎকালীন সরকার আলোচনা করেনি, কিন্তু আমেরিকান এমবাসি কি আলোচনা করেছে? আমেরিকান এমবাসির সঙ্গে তো জামাতের দহরম মহরম একদম ওপেন সিক্রেট হয়ে গেছিল। ইলেকশনের আগে ওয়ার্ল্ড ওয়াইড নিউজ হয়েছে যে আমেরিকান এমবাসি আমেরিকা জামাতকে ক্ষমতায় আনতে চাচ্ছে, ক্ষমতায় আনার জন্য তারা কলকাঠি নাড়া শুরু করেছে। তাহলে কি আমেরিকান এমবাসি জানিয়েছিল জামাতকে? এবং আমেরিকান এমবাসি সরকার জানিয়েছে কি জানিয়েছে না জামাতকে, সেইটার চেয়ে তাদের কনসার্ন ছিল তারা সরাসরি জামাতকে জানিয়েছে, এবং জামাতের গ্রিন সিগন্যাল পেয়েছে বলে তারা ইউনূস সরকারের সঙ্গে চুক্তি করেছে। জামাত বা বিএনপি যদি এই চুক্তির বিরোধী অবস্থান আমেরিকাকে বলতো, তাহলে আমেরিকা হয়তো 10 বার চিন্তা করতো যে আমি কি একটা অনির্বাচিত সরকারের সাথে এই চুক্তি করব কি করব না। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে জামাতে আমিরকে আমার প্রশ্ন থাকবে, যদি আপনারা ওই চুক্তিতে কনসার্ন তখন না থেকে থাকেন, সেটা ইউনূস সরকার হোক আর আমেরিকা সরকার হোক, যার সাথেই বা আমেরিকান দূতাবাস হোক, যদি আপনাদের সঙ্গে যোগাযোগ না হয়ে থাকে, তাহলে এখন সংসদে কেন আপনারা এই চুক্তি আলোচনার জন্য আনছেন না? চুক্তির পয়েন্ট টু পয়েন্ট কেন আলাপ করতে এখন দাবি তুলছেন না? সংসদে তো তুফান তুলে ফেলতেছেন সেই জুলাই সনদ, বিতর্কিত জুলাই সনদ নিয়ে, কিন্তু আমেরিকার এই চুক্তি নিয়ে তো আপনারা একটা টু শব্দও করেন না। যাক, শুক্রবার বিকেলে রংপুরের শিল্পকলা একাডেমিতে মহানগর জামাতের আয়োজিত সুধী সমাবেশে যোগ দেওয়ার আগে তিনি গণমাধ্যম কর্মীদের এসব কথা বলেন। তিস্তা মহাপরিকল্পনা বিষয়ে শফিকুর রহমান বলেন, আমরা পদ্মা ব্যারেজের উদ্যোগকে অভিনন্দন জানাই, কিন্তু এটা তিস্তার বিনিময়ে নয়। তিস্তার জায়গায় তিস্তাকে অবশ্যই তার পাওনা দিতে হবে এবং এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে, এর ভিন্ন আমরা কিছু চাই না। আমি সংসদের ভেতরেও একই কথা বলছি, আপনারা দেখেছেন আমাদের অবস্থান এই ব্যাপারে একদম ক্লিয়ার। এই যেটা বিএনপির সঙ্গে তাদের সমঝোতা আছে, এটা নিয়ে কথা বলবে না। আর যদি এই যে মুখে মুখে বলছে যে আমেরিকান চুক্তি সম্পর্কে জানতো না, হ্যাঁ, মানে যেটা সমঝোতা আছে আমেরিকার সাথে, ওইটা নিয়ে তাদের কোনো আপত্তি নেই, আমেরিকা বিএনপি তাদের সাথে, কিন্তু আমেরিকা সে চুক্তি তুলবে না। স্থানীয় নির্বাচন প্রসঙ্গে টেনে তিনি বলেন, আমরা একটা নির্বাচনমুখী দল, আমরা গণতান্ত্রিক পন্থায় এই দেশের নেতৃত্বের পরিবর্তন চাই, কাজেই আমরা সব নির্বাচনে অংশগ্রহণ করেছি, এবারও আমরা স্থানীয় সরকার নির্বাচনে সব স্তরে অংশগ্রহণ করব। তিনি বলেন, জাতীয় নির্বাচন পর দুটি উপনির্বাচন হয়েছে। আচ্ছা, এবার এই চুক্তি যদি জামাত না জেনে থাকে আমেরিকার সাথে, বা আমেরিকা যদি তার সম্মতি ছাড়া করে থাকে, জামাতের মধ্যে কি একজন দেশপ্রেমিক মানুষ নাই? বলে যে মুক্তিযোদ্ধারা ওখানে গেলে নাকি কিরকম পাল্টে যায়, ক্যারেক্টার বদলে যায়। জামাতের কি সবাই এরকম হয়ে গেছে? এই কোনো একদিন কি বাংলাদেশ রাজ্যে ভোট চাইতে যায়, কেউ কি প্রশ্ন করবে না যে আপনারা আমাদের দেশটার এত কিছু দিয়ে দিলেন আমেরিকাকে, আবার বলছেন দেশের উন্নয়ন করবেন, সেবা করবেন? হাউ ইটস পসিবল?